মরে গেলাম, মনে হয় মরেই গেলাম, একটু পরে মরে যাব, এই চিন্তা আমি সহ সবাই যদি ব্রেইনে নিতে পারি, সময়কে হিসাব করতে পারি, জীবনকে পরিবর্তন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় মৃত্যুর যন্ত্রণা এবং পরকালের প্রস্তুতি। আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় মরণের যন্ত্রণা, মরণের প্রস্তুতি, মরণের যন্ত্রণা এবং মরণের পরবর্তী জীবন কতটা ভয়ানক হতে পারে, এই বিষয়ে আল্লাহর কালাম, নবীর বিশুদ্ধ সুন্নাহ থেকে বক্তব্য দেব। কারো মাথা নিচে থাকবে না, সবাই উপরে থাকবে মাথা। বক্তব্য শুনতে হবে, কারণ মরণের চিন্তা এখন আমাদের থেকে সরে গেছে। আমরা মরণ কি জিনিস জানি না, অথচ মরণ আমাদের খুব কাছে অবস্থান করছে। মরণ আমাদের খুবই কাছে অবস্থান করছে, এটা খুব সহজে আমাদেরকে পেয়ে যাবে, শুধু সময়টুকু বাকি আছে। তো মরণ সম্পর্কে, মানুষকে মরতে হবে, সকলকে মরতে হবে, এই বিষয়টি সম্পর্কে আলোচনা করা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, মানুষের মন থেকে আল্লাহর ভয় উঠে গেছে। মানুষের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দলাদলি, মারামারি, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, এক কথায় এমন কোনো কাজ নাই যেটা মানুষ করে না, পারে না। এমন কোনো পাপ নাই যেটা এখন মানুষের দ্বারা হচ্ছে না। কেন? তার অন্যতম কারণ, মানুষ মরণের কথা ভুলে গেছে। মরতে হবে এটা তার মনে নেই, সে ভুলে গেছে। পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এই কথাটা তার ব্রেনে এখন নেই। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় আগামীকাল সকাল 10টায় তোমার ফাঁসি হবে, আগামীকাল সকাল 10টায় তোমার শিরুচ্ছেদ করা হবে, আগামীকাল সকাল 10টায় তোমাকে ব্রাশ ফায়ার দেওয়া হবে, আগামীকাল সকাল 10টায় পৃথিবীর সর্বশেষ জীবনের লাস্ট সময় তোমার, তার মানে আজকে এখন থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত সে আর দুনিয়া নিয়ে ভাববে না। ঠিক আপনি যদি জানতেন আগামী 1 বছর পরে আপনি মারা যাবেন, যদি জানতেন 6 মাস পরে মারা যাবেন, তাহলে আপনার অবস্থাও ঠিক তেমনই হতো। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ব্যবসায়ী ব্যবসা করে 100% লাভ হবে এই কথা কেউ বলতে পারে না। ছাত্র পরীক্ষা দিচ্ছে 100% পাস করবে, এটা কেউ শিওর বলতে পারবে না। আপনি জুমার মসজিদে খুতবা শোনার জন্য আসছেন, 100% নেকি পাবেন, এটা বলতে পারেন না। এবছর যারা হজে যাচ্ছেন, যাবেন, 100% হজটা কবুল হবে, এ কথা কেউ বলতে পারবে না। তার মানে পৃথিবীতে যত জিনিস, যত ইবাদত বন্দেগী আছে 100% হয়ে যাবে, এটা বলাটা অনেক কঠিন। অর্থাৎ পৃথিবীর প্রায় প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ আছে, কিন্তু একটা জিনিসের কোনো নেগেটিভ নাই, পজিটিভ হবেই হবে, নিশ্চিত হবে, অবধারিত হবে, 100% হবে। আল্লাহ যেমন সত্য, আপনাকে মরতে হবে এটা তেমন সত্য। কোরআন যেমন সত্য, আপনাকে মরতে হবে এটা তেমন সত্য। নবী যেমন সত্য, আপনাকে মরতে হবে এ কথা তেমন সত্য। পৃথিবীর বহু জিনিস আছে, পৃথিবীর বহু জিনিস আছে যেখানে সন্দেহের অবকাশ আছে, কিন্তু সন্দিহানপূর্ণ জিনিস নিয়েও আপনি আপনার জীবন কাটায় দিচ্ছেন সফল হওয়ার জন্য। সন্দিহানপূর্ণ জিনিস নিয়ে আপনার জীবন কাটিয়ে দিচ্ছেন সফল হওয়ার জন্য। গুলশান বনানী বাড়িধারায় এটা 10 তলা বিল্ডিং এর মালিক হতেও পারেন, নাও হতে পারেন, সন্দিহানপূর্ণ। কিন্তু আপনি গুলশান বনানী বাড়িধারায় একটা 10 তলা বিল্ডিং করার জন্য সন্দিহানপূর্ণ হতেও পারেন, নাও হতে পারেন, ওটার জন্য দিন রাত কষ্ট করে যাচ্ছেন, কিন্তু মরতেই হবে, নিশ্চিত মরতে হবে, এখানে কোনো সন্দেহ নাই। এটা আপনার ব্রেনের মধ্যে চিন্তা নেই। আমার ভাই, মরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলবো, মনে রাখবেন। 1, মরণটা কি জিনিস? বলা হচ্ছে নিহায়াতু হায়াতিদ দুনিয়া ও বিদায়াতুল আখিরাহ। মরণ হলো পৃথিবীর জীবনের সমাপ্তি এবং পরকালের জীবনের সূচনা। দুনিয়ার জীবনের সমাপ্তি এবং পরকালীন জীবনের সূচনা, এটার নাম হচ্ছে মরণ। তার মানে যদি আপনার চোখ বন্ধ থাকে
আপনাকে মানুষ মৃত বলবে। রাতের বেলা ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলেই তার নাম হবে পরকাল। রাতের বেলা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়েছেন, ঘুম যদি ভেঙে যায় তাহলে তার নাম হবে সকাল, ঘুম যদি না ভাঙে তার নাম হবে পরকাল। যতক্ষণ দেহের মধ্যে রুহু আছে, আত্মা আছে, ততক্ষণ তার নাম ইহকাল। রুহু যখন চলে যাবে তার নাম হবে পরকাল। যতক্ষণ পর্যন্ত আপনার পৃথিবীতে টিকে আছেন, আল্লাহর নিয়ামত নিয়ে বেঁচে আছেন, সুস্থ আছেন, হায়াত আছে, ততক্ষণ এর নাম হলো ইহকাল। যখন আল্লাহর আদেশ হবে কুলির রূহু মিন আমরি রব্বি, তখন তার নাম হবে পরকাল। মনে রাখবেন, মরণ তিন ধরনের। মরণটা তিন প্রকার। এক, মাউতুল ফারদ, ব্যক্তির মরণ। দুই, মাউতুল উম্মাহ, একটা উম্মত বা জাতির মরণ। তিন, মাউতু আও ফানাতুল হাদিল হায়াত দুনিয়া, ইয়ানি হাদাল আলাম, এই পৃথিবীর মরণ। তার মানে মানুষ মারা গেলে তার নাম হলো ব্যক্তির মরণ। একটা দল, একটা গোষ্ঠী, একটা জাতি যখন চলে যায় তার নাম হলো জাতির মরণ। আর এই মহাবিশ্ব যখন ধ্বংস হয়ে যাবে তখন হবে পৃথিবীর মরণ। তিনটারই দলিল আছে। যেমন দেখুন, ব্যক্তির মরণ, আমরা আল্লাহ একটু আগে যে আয়াত পড়েছি আমরা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, যার আত্মা আছে, যার রূহ আছে, যার ভিতরে জীবন আছে, যায়িকাতুল মাউত, তাকে মরতেই হবে, তাকে মরণের স্বাদ বরণ করতেই হবে। এটা হলো ব্যক্তির মরণ, এটা ব্যক্তির মরণ। আরেকটা হলো জাতির মরণ। যেমন ইহুদি একটা জাতি, তারা চলে গেছে। ইহুদি একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, এদের একটা টাইম ছিল, এই টাইম শেষ। এখন ইহুদি এবং খ্রিস্টান বৈধ জাতি চলে গেছে। এখন যারা পৃথিবীতে ইসলাম আসার পরেও নিজেকে ইহুদি এবং খ্রিস্টান দাবি করে, তারা বৈধ ইহুদি এবং খ্রিস্টান নয়। কারণ পৃথিবীতে ইসলাম আসার পরে সবাইকে মুসলিম হতে হবে, তখন আর ইহুদি এবং খ্রিস্টান থাকার সুযোগ নেই। তার মানে দ্বিতীয়টা হলো উম্মার মরণ, কোন জাতির মরণ। এটা আল্লাহ বলছেন কোরআন কারীম 7 নম্বর সূরা 8 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা এবং 11 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 10 নম্বর সূরা সূরা ইউনূস। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মতের একটা টাইম আছে, প্রত্যেকটা উম্মতের একটা সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখন ওই উম্মতের সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, তখন তাদেরকে না আগে না পরে যখন টাইম আসবে তখনই আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে উঠায় নেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মহাবিশ্বের মরণ। মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, এটাও একটা মানে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাওয়া, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, কিয়ামত হওয়া, এটাকে একটা মরণের ধরন বলা হয়েছে, যেটা আপনারা পেয়ে যাবেন সূরা রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, শুধু তোমার রব আল্লাহ তিনিই থাকবেন, আর সব ধ্বংস হয়ে যাবে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল কসাস, সূরাতুল কসাসে আল্লাহ তাআলা বলছেন লাস্টের আয়াত, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কুল্লু শাইইন হালিক, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ইল্লা ওয়াজহা, শুধু আল্লাহই থাকবেন। তাহলে জানলাম মরণ কি, পৃথিবীর জীবনের সমাপ্তি,
পরকালের জীবনের সূচনা, এর নাম হলো মরণ। মরণটা 3 ধরনের। 1, ব্যক্তির মরণ, আপনি মরবেন, আমি মরব। 2, জাতির মরণ, ইহুদি একটা জাতি চলে গেছে, খ্রিস্টান একটা জাতি চলে গেছে, এখন যারা আছে এরা বৈধ না, এরা অবৈধ। 3, মহাবিশ্বের মরণ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবেন। তাহলে মরণের 3টা ধরন আমরা জানলাম। এবার 3 নম্বর বিষয়, আল্লাহ মরণকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মরণ এটা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলক 29 নম্বর পারা, সূরা মুলকের 2 নম্বর আয়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت, আল্লাহ মরণকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, আমাদের হায়াত এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তোমাদের মরণ এবং জীবন এই জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ দেখবেন যে কে কত সুন্দর আমল করতে পারো। অর্থাৎ হায়াত পাওয়ার পরে মৃত্যুর পূর্ব পর্যন্ত কে কত ভালো আমল করতে পারো, সুন্দর আমল করতে পারো। এই জন্য আল্লাহ তোমাদের হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন। কেন? পরীক্ষা মানুষ কেন দেয়? পরীক্ষা মানুষ কেন দেয়? পরীক্ষার হলে একটা নির্দিষ্ট টাইম থাকে, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট প্রশ্ন নির্দিষ্ট আকারে লিখে পর্যাপ্ত ফলাফল, হাই লেভেলের রেজাল্ট পাওয়ার জন্য, ইহকালে সফলকাম হওয়ার জন্য পৃথিবীতে পরীক্ষার ব্যবস্থা আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও নির্দিষ্ট টাইম দিয়েছেন পৃথিবীতে। এই পৃথিবীটা পরীক্ষার হল। নির্দিষ্ট টাইম, কারো 50, কারো 60, কারো 70 বছর। আর উপকরণ ঈমান এবং আমল। ঈমান এবং আমলের মাধ্যমে এই পৃথিবীতে সুন্দর পরীক্ষা দিয়ে মৃত্যু পর্যন্ত যারা 100% সফলতার প্রান্তে পৌঁছতে পারবে, তারাই আল্লাহর কাছে স্বনামধন্য মানুষ, তারাই সফলকাম মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে মরণ আল্লাহ কেন সৃষ্টি করেছেন এটা আমরা জানলাম। এবার শুনেন, এই যে মরণ, এই মরণটা আমাদের সকলকে সাক্ষাৎ, মরণের সাথে আমাদের সকলকে সাক্ষাৎ করতে হবে। এটা যদিও আমরা ভুলে গিয়েছি, মরণের সাথে সাক্ষাৎ করতে হবে, মরতে হবে, এ কথা আমরা ভুলে গেছি। আমরা যদি সব সময় মরণের কথা স্মরণ করতে পারতাম, তাহলে আমাদের দ্বারা পাপ হতো না। মরণের কথা স্মরণ করতে পারলে জুমার খুতবা 3 কাতার 4 কাতার মুসল্লি দিয়ে শুরু করতে হতো না। মরণের কথা স্মরণ করতে পারলে পুলিশ সেনাবাহিনী লাগতো না। মরণের কথা স্মরণ করতে পারলে টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো আমাদের দেশে থাকতো না। মরণ যখন আমার কাছ থেকে বিদায় নিয়েছে, মরতে হবে এই চিন্তা আমার ভিতরে নাই, তখন আমার মাধ্যমে পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপ আমার দ্বারা সংগৃহীত হতে পারে না। মনে রাখবেন আমার ভাই, সব সময় আপনাকে ভাবতে হবে আমার সময় শেষ, আমার সময় শেষ। মনে হয় একটু পরেই বিদায় নিব, একটু পরেই মনে হয় আমাকে বিদায় নিতে হবে, মরতে হবে, এ কথাই চূড়ান্ত। একটু আগেও বলছি, আল্লাহর কোরআন যেমন সত্য, আপনাকে মরতে হবে এ কথা তেমন সত্য। আল্লাহর নবী যেমন সত্য, নবী যে মেসেজ দিয়েছেন মরতে হবে এ কথা তেমন সত্য। দিন ধর্ম ইসলাম যেমন সত্য, আপনাকে মরে যেতে হবে এ কথা তেমন সত্য। আপনার বাপ মারা গেছে, আপনাকে মরতে হবে। আপনার আত্মীয় স্বজন মারা গেছে, আপনাকে মরতে হবে, এ কথাই চূড়ান্ত। কিন্তু এই কথা আমরা ভুলে গিয়েছি। আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আয়াতগুলো শুনবেন এবং অন্তরে গেঁথে নেওয়ার চেষ্টা করবেন, জীবনকে পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা বলেন কোরআন কারীম 4 নম্বর সূরা, সূরা নিসা 77 থেকে 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, পৃথিবীর যেই প্রান্তেই তোমরা থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ তোমাদেরকে ধরবেই। পৃথিবীর যেই প্রান্তেই তোমরা থাকো, যেখানেই থাকো, যেই বাংকারের নিচে লুকায় থাকো, এখন তো বাংকার না ট্যাঙ্কার কি যেন বলে তৈরি হয়েছে। ইসরায়েলের ইহুদিরা যখন যুদ্ধ বেশি লেগে যায়, দৌড়ে সবাই সেই বাংকারের নিচে পালায়।
এখন এটা উন্নত বিশ্ব তৈরি করছে, বোমা মারলেও মরবে না, এরপর আঘাত করলেও মরবে না, মাটির নিচে জমিনের নিচে অনেক নিচে গিয়ে সেখানে বাংকার নাকি যেন তৈরি করে। আমার ভাই, মানুষ বাংকার তৈরি করেছে এই ব্রেন দিয়ে, এই ব্রেন দিয়ে চিন্তা করে না এই বাংকার দিয়ে আমি কয়দিন বেঁচে থাকবো। বাংকার আমাকে বাঁচাতে পারে না। মরণ যখন হবে বাংকারের ভিতরেও হতে পারে, মরণ যখন হবে আটলান্টিক মহাসাগরের মধ্যেও হতে পারে, মরণ যখন হবে মরতেই হবে, বাংকার আমাকে বাঁচাতে পারে না। এটা মানুষ বোঝে না। আর সে বুঝবে কিভাবে? সে তো ইহুদি, সে খ্রিস্টান, মুসলমান বোঝে না, আপনারা বোঝেন না। মরতে হবে এই চিন্তা আমাদের ব্রেন থেকে চলে গেছে। বিনয়ের সাথে অনুরোধ করে হাত জোর করে বলছি, আজকের বক্তব্যটা ভালো করে শুনবেন, বুঝবেন, অনুধাবন করবেন এবং মনে করবেন, যদি কেউ ভালো মানুষ হতে চান, বাবার বয়সের মুরব্বী যারা আছেন, আমার বয়সের যুবক ভাই তোমরা যারা আছো, আমি সহ আমরা যদি আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, আজকে করতে পারবো ইনশাআল্লাহ। কেউ যদি জীবনকে পরিবর্তন করতে চায়, কেউ যদি ভালো মানুষ হতে চায়, কেউ যদি পরকালে শতভাগ সফলকাম হতে চায়, আমার তদন্তে আমি মনে করি সে যেন এ কথা চিন্তা করে, এই মরে যাব, এই মরে যাব, এই কালকে মরে যাব, এখনই মনে হয় মরে যাব, মরতে হবে, মরণ আমাকে পেয়ে বসছে, এই চিন্তা যদি ব্রেইনের মধ্যে থাকে, আমার বিশ্বাস আপনি সুন্দর মানুষ হয়ে যাবেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনার সুন্দর মানুষ হবেন। কেন? আপনার আকাঙ্ক্ষা চাহিদা যত বড়, দিন যত যাচ্ছে চাহিদা তত বাড়ছে, দিন যত যাচ্ছে লোভ লালসা তত বেড়ে যাচ্ছে। আর লোভ লালসাকে ম্যানেজ করার জন্য গিয়ে আপনাকে পাপের সম্মুখীন হতে হচ্ছে। একজন বিসিএস ক্যাডার, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত, তার বেতন কত? 40, 45, 50 হাজার। একজন বিসিএস ক্যাডার চিন্তা করে, পড়তে পড়তে মাথার চুল ফেলিয়ে দিয়ে আজকে বিসিএস ক্যাডার হয়েছি, আমার বেতন 50 থেকে 60 হাজার টাকা, কিন্তু আমার স্ত্রীর প্রতি মাসে মার্কেটে লাগে 50 হাজার টাকা। এরপরে খাওয়া দাওয়া, বাড়ি ভাড়া, মা বাবা, স্ত্রী, সন্তান, পড়াশোনা, এগুলো টাকা কোত্থেকে আমি নিব? যখন দেখা যায় চাহিদা আকাশচম্বী হয়ে যায়, তখন একজন বিসিএস ক্যাডার পড়তে পড়তে মাথার চুল ফেলিয়ে দিয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে একজন বিসিএস ক্যাডার সে চুরি করতে বাধ্য হয়, লুণ্ঠন করতে বাধ্য হয়, জুলুম করতে বাধ্য হয়। একটা বিসিএস ক্যাডার সহজ কথা নয়। 16 ঘন্টা 18 ঘন্টা নিয়মিত পড়াশোনা করে তাকে বিসিএস ক্যাডার হতে হয়। 16 ঘন্টা 18 ঘন্টা পড়তে পড়তে লিখিত পরীক্ষা দিতে হয়, ভাইভা দিতে হয়, এরপরে গিয়ে মেডিকেল টেস্ট করতে হয়, এরপরে কোন রাজনৈতিক দল করে রাজনৈতিক দলের কারণে বাতিল হয়ে যায়। বিসিএস মানে স্বপ্ন। একজন বিসিএস ক্যাডারের জীবনের গল্প আমি আপনাকে শোনাচ্ছি। উনি বলছেন, আমার বেতন 50 হাজার টাকা, কিন্তু আমার চাহিদা হয় 90 হাজার টাকা, বাকি 40 হাজার কি? এটা আমাকে চুরি করতেই হবে, চুরি করতেই হবে। কেন চুরি করতে হবে? কারণ এই চাহিদা, মরতে হবে এই চিন্তা ব্রেনের মধ্যে নাই, মরতে হবে এই চিন্তা ব্রেনের মধ্যে নেই, এই ইহকালটা ধোকার জায়গা এই চিন্তা ব্রেনের ভিতরে নেই। যখন মনে করে পৃথিবী আমার শেষ, পৃথিবী আমার শুরু, পৃথিবীতে আমাকে রিল্যাক্স এন্ড ফ্লেক্সিবল জীবন যাপন করতে হবে, তখন ওই মানুষটা আর সঠিক পথে থাকতে পারে না। আমার ভাই, বেশি বেশি মরণের কথা স্মরণ করি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করলে যেমন মোলাকাত করি, আমরা কি বলি? বন্ধু, দীর্ঘদিন পরে তোমার সাথে মোলাকাত হয়ে মনটা ভরে গেল। আল্লাহ বলছে মরণ তোমাদের সাথে মোলাকাত করবে, মোলাকাত। কোরআন কারীম 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন সূরা জুমআ। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قل হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মরণ থেকে তোমরা পালিয়ে যাচ্ছ। বেড়াইত বাড্ডার মানুষ, টাকা পয়সার অভাব নেই, হাত কেটে গেছে, বাবা আমাকে বারোডেম নিয়ে যাও, বারোডেমে চিকিৎসা ভালো না, পিজিতে নিয়ে যাও, পিজিতে ভালো না,
ঢাকা মেডিকেলে ভালো ভিআইপিতে নিয়ে যাও, এখানে কাজ হচ্ছে না সিঙ্গাপুরে নিয়ে যাও। কারণ কি, বাঁচতে চায়, আরো বাঁচতে চায়, আরো সুন্দর পৃথিবীটা আরো দেখতে চায়। এই যে 300 ফিট হচ্ছে, আবার ওইদিকে পূর্বাচল হচ্ছে, এগুলো কি যে হবে, এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত শহর হবে। আমি চাই এই উন্নত শহর দেখে উপভোগ করে মরতে চাই। তার মানে মরতে কেউ চায় না, বাঁচতেই শুধু চায়। কিন্তু এই লোকটা যদি মরণের কথা চিন্তা করত, তাহলে তার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসতো। আল্লাহ বলছে ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমাদের সাথে মোলাকাত করবে। মানুষ যেমন মানুষের সাথে মোলাকাত করে, সাক্ষাৎ করে, ভাই যেমন ভাইয়ের সাথে, বন্ধু যেমন বন্ধুর সাথে মোলাকাত করে, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, এরপর তোমাদেরকে রবের কাছে ফিরিয়ে দিবে। আমাদের পরিবর্তন নেই। আমার ভাই, গতকাল আমাদের একটা মাহফিল ছিল একদম বাংলাদেশের শেষ প্রান্ত, সেখানে আহলুল হাদিস নাই বললেই চলে, 2-3 আহলুল হাদিস। আপনাদের কি বলবো, গতকাল ওই মাহফিল শোনার জন্য 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর থেকেও নতুন সালাফি এবং আহলুল হাদিসরা এসেছে। যারা নতুন সহিহ কিতাব গ্রহণ করেছে, নতুন সালাফি এবং আহলুল হাদিস 30 কিলোমিটার 40 কিলোমিটার পথ তারা অটোতে করে চলে আসছে। একটা ছেলে বলল, আমি 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে আসছি, আবার এই 10 কিলোমিটার পায়ে হেঁটে যাব। তখন বললাম, এই যুগেও 10 কিলোমিটার পথ মানুষ পায়ে হেঁটে আসে, এটা বিশ্বাস হওয়ার কথা না। এই যুগেও মানুষ 10 কিলোমিটার পথ পায়ে হেঁটে আসে দিন জানার জন্য। কেন? সে সঠিক দিন পাওয়ার পরে তার মনটা ভরে গেছে। আর পৈতৃক সূত্রে মনে রাখবেন, যারা পৈতৃক সূত্রে কোটিপতি, তাদের কাছে ওই সম্পদের মূল্য থাকে না, তাদের কাছে বাড়ি গাড়ির মূল্য থাকে না, তাদের কাছে টাকা পয়সার মূল্য থাকে না। কারণ জন্মগ্রহণ করার পরেই স্বর্ণের চামিচ দিয়ে ভাত খেয়েছে, সোনার চামিচ দিয়ে ভাত খেয়েছে, স্বর্ণের খাটে ঘুমিয়েছে, কোনোদিন কষ্ট দেখে নাই। জন্মসূত্রে যারা কোটিপতি, তাদের কাছে টাকার কোনো মূল্য নাই। আর যারা কষ্ট করে কোটিপতি হয়, এদের কাছে টাকার অনেক মূল্য আছে। জন্মসূত্রে যারা আমরা আহলুল হাদিস, আমাদের কাছে এখন ঈমান আমলের তেমন গুরুত্ব নাই। মরণের কথা বলে গেছি, পৃথিবী নিয়ে ব্যস্ত আছি, পৃথিবী আমাদের কাছে সব। কারণ আহলুল হাদিস হয়েছে মানে আমরা জান্নাতে চলে গেছি, চিন্তা করে নিয়েছি। কিন্তু যারা এই নিয়ামতকে অর্জন করেছে, এই আহলুল হাদিস সালাফি, এই নিয়ামত গ্রহণ করার কারণে বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, এলাকা থেকে বিতাড়িত হয়েছে। আমি টাঙ্গাইল একটা এলাকাতে গেলাম, সেখানে দেখলাম 3-4 অটো চালায়, শুধু অটো চালায়। তারা বলছে আহলুল হাদিস হওয়ার কারণে, রফুল ইয়াদাইন করার কারণে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। তার মানে যারা এই আহলুল হাদিস সালাফি এটা অর্জন করেছে আল্লাহর রহমতে, তাদের কাছে এটার মূল্য অনেক বেশি। কারণ কি, এটা অর্জন করা। আর আপনারা পৈতৃক সূত্রে হয়েছেন, এজন্য তেমন মূল্য নাই। কেন মূল্য নাই? এই জন্য মূল্য নাই যে আমরা ঈমান এবং আমলে অনেক পিছিয়ে আছি, আমল আমাদের কমে গেছে। কেন কমে গেছে? আমরা দুনিয়াকে অনেক বেশি পেয়েছি। দুনিয়া যত, যে যার কাছে দুনিয়া যত প্রশস্ত হবে, তার কাছে পরকাল সংকীর্ণ হবে। দুনিয়া যত প্রশস্ত হয়ে যাবে, পরকাল তত সংকীর্ণ হবে। আমার ভাই, এই জন্য দুনিয়াকে সংক্ষিপ্ত করার চেষ্টা করতে হবে, মরণের কথা স্মরণ করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার শুনেন, মরণের সময় আমার এবং আপনার কেমন কেমন কষ্ট হতে পারে, কি কি কষ্ট হতে পারে, মরণটা কি জিনিস আমি আপনাকে বোঝাচ্ছি। 5 মিনিট খুব মনোযোগ, 5টা মিনিট খুব বেশি মনোযোগ দিবেন। 1, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীম 6 নম্বর সূরা সূরাতুল আনআম 93-94 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম ওয়ালাউ তারা ইযিল যালিমুন। আল্লাহর নবী জালেমদেরকে আপনি দেখবেন, জালেম অত্যাচারীদেরকে আপনি দেখবেন, ফি গামারাতিল মাউত, মরণের কষ্ট যখন শুরু হয়ে যাবে, মরণের চাপ যখন তৈরি হয়ে যাবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম
ফেরেশতারা তাদের হাতকে প্রশস্ত করবে, হাতকে বাড়িয়ে দিবে, আর হাত বাড়িয়ে দিয়ে বলবে আখরিজু আনফুসাকুম, হে পাপী, হে তাপী, হে জালেম, হে অত্যাচারী, হে অহংকারী, হে দাম্ভিক, হে অহংকারী, আখরিজু আনফুসাকুম, তুমি নিজে নিজের আত্মা বের করো, নিজে নিজের আত্মা রূহকে বের করো। আখরিজু আনফুসাকুম, তোমরা এদের নফসকে টেনে টেনে বের করো। আখরিজু, তোমরা বের করো। কেন? আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে আমি তোমাদেরকে লাঞ্ছনা কর, আজকে আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছনা, অবমাননা কর শাস্তির সম্মুখীন করব। তার মানে মরণ যখন চলে আসবে, কঠিন পরিবেশ তৈরি হবে, ফেরেশতা আপনার কাছে আসবে, আপনি ভয় পাবেন। কেমন জানেন? একটু দেখেন তো, 8 নম্বর সূরা, সূরাতুল আনফাল, অর্থাৎ 10 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আল্লাহু আকবার, ফেরেশতারা যখন চলে আসবে, ওয়ালাউ তারা ইদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা, আল্লাহর নবী কাফেরদেরকে দেখবেন, এদের কাছে ফেরেশতারা আসবে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা এসে এদের চেহারার মধ্যে পিটাবে, এদের নিতম্ব পাছার মধ্যে পিটাবে। ফেরেশতারা মরণের সময় আসবে, মরণের সময় এসে ইয়াদরিবুন, পিটাবে, উজুহাহুম, তাদের চেহারায়, ওয়া আদবারাহুম, তাদের নিতম্ব এবং পাছায় পিছনে পিটাবে, প্রচন্ড আকারে পিটাবে, আর বলবে ওয়াযুকু আযাবাল হারিক, জ্বলন্ত প্রজ্বলিত লেলিহান শিখার শাস্তিকে উপভোগ করো। আমার ভাই, মরণ যখন চলে আসবে, মালাকুল মাউত যখন চলে আসবে, তখন আপনি আফসোস করে আর লাভ হবে না। সময় পেতেও পারেন, নাও পেতে পারেন। সময় থাকতে সময়কে মূল্যায়ন করেন, সময় থাকতে সময়ের গুরুত্ব দেন, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করেন, যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করেন, টাইম থাকতে আমল করেন, জীবন থাকতে জীবনে শয়তানের সাথে লড়াই করে জান্নাত অর্জন করার চেষ্টা করেন। জীবন যখন চলে যাবে, মালাকুল মাউত যখন চলে আসবে, চোখ দুটো বড় হয়ে যাবে, ডানে বামে তাকাবেন, আপনার মুখের মধ্যে ছেলে পানি দিবে, মেয়ে দুধ দিবে, আপনার মেয়ে একটু দুধ পান করাবে, ছেলে একটু দুধ দিবে, পানি দিবে, হাত করে তাকায় থাকবেন, বলার কোনো কিছু থাকবে না। একটু পরে এই পৃথিবী থেকে আপনাকে বিদায় নিতে হবে। ওই টাইম আসার আগে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। কেন বললাম সুবহানাল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন কারীম 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এটাকে বলে হুলকুম। মরণ যখন এখানে চলে আসবে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, মরণ যখন কণ্ঠনালীর কাছাকাছি চলে আসে, তখন তোমরা সবাই, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, মরণ যখন তোমাদের কাছে চলে আসে, তখন সবাই তোমরা লোকটার দিকে তাকায় থাকো, কিছু করার নেই। কিন্তু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ ওই ব্যক্তির খুব কাছাকাছি থাকি, ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা আমাকে দেখতে পাও না। মরণ যখন চলে আসে, তখন তাকে বাঁচানোর কোনো উপায় নেই। কিভাবে আপনাকে বোঝাই? কিছু বিষয় আমরা শিক্ষা নিতে পারি না। গতকালের আগের দিন এক বন্ধু মারা গেছে। ফজরের সালাত পরে বন্ধুর লাশ দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে কবর খনন করতে ওই বন্ধু গেছে। কবরের মধ্যে পড়ে ওই বন্ধুর সাথে এই বন্ধু মারা গেছে। বাংলাদেশের ঘটনা, মনে দেখেন নাই? ফজরের সময় এক বন্ধু মারা গেছে, বন্ধুর কবর খনন করতে গিয়ে আরেক বন্ধু মারা গেছে। ঈদের আগে আপনারা দেখেছেন, এর আগে আমরা বলেছি, মানুষের জীবনের একটা স্বপ্ন থাকে বিবাহ। 25, 26, 27 বছর নিজের যৌবনকে আটকিয়ে রাখা, জেনা ব্যভিচারে লিপ্ত না হওয়া, বিবাহ একটা বিরাট বড় স্বপ্ন থাকে। ঈদের আগেও আপনারা দেখেছেন একই পরিবারের 14 জন পৃথিবী থেকে বিদায় নিয়েছে। জামাইয়ের মাথার মধ্যে টুপিটা এখনো লেগে আছে, কনের হাতের মধ্যে মেহেদি এখনো লেগে আছে,
হাতের মধ্যে স্বর্ণের বাড়া এখনো পড়ে আছে, গলার মধ্যে স্বর্ণের চেইন এখনো আছে, ওই যে মেয়ে বিবাহের মধ্যে যে কনে আছে, কনের শাড়িটা এখনো ওভাবেই পড়ে আছে, কিন্তু তারা বাসুর ঘর পর্যন্ত যেতে পারে নাই, বাসুর ঘর উদযাপন করতে পারে নাই। এর আগেই পৃথিবী থেকে বিদায় নিল, পরিবারের সকলেই বিদায় নিল। আমরা কিন্তু এই সব ঘটনা থেকে শিক্ষা নেই না। এই যে আরিসা ঘাট নাকি ঘাট আছে, এই ঘাট পাড়ি দিয়ে আসার সময় 50 জন 60 জন যাত্রী নিয়ে একটা বাস মুহূর্তের মধ্যে পানির নিচে ঢুকে গেল। আমি আপনি কিন্তু শিক্ষা গ্রহণ করি নাই। ঈদের আগে অসংখ্য মানুষ মারা গেছে, আমি আপনি শিক্ষা গ্রহণ করি নাই। গতকাল যখন মাহফিলে যাচ্ছিলাম, একদম লাস্ট মুহূর্তে একটা মোটর সাইকেলে আছি কুয়াকাটা রোডে, আমার মনে হয় 3 থেকে 4 ফিট দূরত্বের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। একদম সরাসরি মুখোমুখি সংঘর্ষ। রাত 12:30টায় যখন গাড়িতে উঠলাম, সেই একদম কুয়াকাটা বাংলাদেশের শেষ প্রান্তের গাড়ি, ওখান থেকে গাড়িতে উঠলাম। আপ ডাউন প্রায় 550-600 কিলোমিটার পথ। গাড়িটা ছিল ইউনিক গাড়ি, আল্লাহ আকবার। আমি তো সারা বাংলাদেশ ঘুরি, কিন্তু গাড়ি এরকম গতিতে চলে না। আমি আমার সিট চেঞ্জ করে পিছনে চলে গেলাম, একটু পরেই দেখলাম সুবহানাল্লাহ, একদম মুখোমুখি 3টা গাড়ির সাথে একেবারে একসাথে একদম মুখোমুখি সংঘর্ষ। গাড়ি মনে হয় মাটির নিচে পড়েই যাবে। তখন চিন্তা করলাম, আমাকে কে বাঁচিয়েছেন? আল্লাহ বাঁচিয়েছেন। গতবারের এই দিনের এই সময় ঢাকা থেকে জুমার খুতবার জন্য সিলেট যাচ্ছি, মাদবপুর পার হওয়ার পরে ফজরের সালাতটা টাইম মতো পড়তে পারি নাই, শরীরটা খুব ক্লান্ত, গাড়িতেই ছিলাম। মানে ফজর গাড়ি ব্রেক দেয় নাই, কখন টাইম হয়েছে আমিও জানি না। চিন্তা করলাম হোটেল ব্রেক দেবো, নেমে ফজরটা পড়বো। তাড়াতাড়ি ফজরের সময় উঠলাম, উঠে ওযু করে আবার গাড়ি ছেড়ে দিছে। মনে করলাম ফজরটা আমি এখন পড়ি নেই, ফজর এখনো পড়ি নাই, টাইম চলে যাচ্ছে। বললাম ফজরটা পড়ে নেই। চিন্তা করলাম পাশে একটা মহিলা আছে, আমি পিছনে গিয়ে পড়ি। আমার চিন্তা করলাম, এখন যদি মরে যাই, আল্লাহর কসম আমার সব গল্প আপনাকে শোনাচ্ছি। চিন্তা করলাম এখন যদি মরে যাই, তাহলে ফজরের সালাত আমার কাজা হয়ে যাবে। আমি পিছনে গিয়ে সালাতটা পড়ে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি তাসবিহগুলো পড়ছি। হোটেল থেকে গাড়িটা বের হয়ে মাত্র 5 মিনিটের মধ্যে একটা কভার ভ্যানের সঙ্গে একদম সরাসরি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে একদম গাড়ির সামনে ধুমড়ে মুচড়ে যায়। বহু মানুষ আঘাতপ্রাপ্ত হয়ে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছেন। তখন মনে পড়লো শেখ মতিউর রহমান মাদানী, মদিনায় একসাথে প্রোগ্রাম করলাম। শেখ মতিউর রহমান মাদানী একটা গল্প শোনালো। দাম্মাম থেকে মদিনায় এসে উমরা করেছে, একটা প্রাইভেট কারে 5 জন বসে আছে ড্রাইভার সহকারে। শেখ মতিউর রহমান মাদানীর ওই গাড়ি মুহূর্তের মধ্যে একদম ধুমড়ে মুচড়ে যায়, 4 জন জায়গার মধ্যে পড়ে যায়। কিন্তু শেখ মতিউর রহমান মাদানীর জুব্বাও নষ্ট হয় নাই। উনি বলছে, আমি জানি না কেন এমন হয়েছে, তবে আমার কাছে মনে হয় আমি সকাল সন্ধ্যার জিকিরগুলো ছাড়ি না, সকাল সন্ধ্যার জিকির তাসবিহ তাহলিল নিয়মিত পড়ি। একই গাড়ির মধ্যে 4 জন শেষ, ওনার জুব্বাও নষ্ট হয় নাই। বল শেখ, জুমার খুতবা এগুলো কেন শোনাচ্ছেন? আমি কোরআন থেকে দলিল দিলাম, হাদিস থেকে দলিল দিলাম, বাস্তব জীবনের কিছু ঘটনা আপনার সাথে শেয়ার করলাম, যাতে আপনি বুঝতে পারেন মরণ আপনার কত কাছাকাছি। আমার ভাই, আল্লাহ আমাদের সকলকে মরণের সাথে প্রতিযোগিতা করে শয়তানের উপর বিজয়ী হয়ে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে চলেন, মরণটা কি জিনিস আমি আপনাকে বোঝাই। সহিহুল বুখারীর হাদিস 6142 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে চান। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহও চান তাকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ওয়ামান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, মানে মরতে চায় না, আল্লাহ অপছন্দ করে, তুই বাস, তোর আমি নিতে চাই না, তুই থাকবি, থাক, কয়দিন থাকবে। নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমার ভাই, তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জীবনের বড় পুরস্কার হলো মরণ। মরতে হবে, এ কথাই চূড়ান্ত। পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, কেউ টিকে নাই, কেউ বেঁচে নাই। তারা শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর খুব কাছের মানুষ, তারা আল্লাহর ওলি। তারা যখন পৃথিবীতে টিকতে পারে নাই,
আপনি আর কত বড় আল্লাহর ওলি, পৃথিবীতে কয়দিন বাঁচতে চান, আপনাকেও চলে যেতে হবে, এ কথাই চূড়ান্ত। অতএব জীবনের হিসাব নিকাশকে পরিষ্কার করে জীবনকে পরিবর্তন করার চেষ্টা করুন। দুনিয়াকে প্রাধান্য না দিয়ে পরকালকে স্বপ্নে দেখার চেষ্টা করেন, পরকাল কাছে মনে করেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আপনারা পেয়ে যাবেন তিরমিজি 983 নম্বর হাদিস, 983 হাদিস নাম্বার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা শাবিন। আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা আমার সামনে বসে আছো, এখনো পর্যন্ত মসজিদ কমপ্লিট হয় নাই, এখনো কয়েক কাতার বাকি আছে। কেন? তোমার ভিতরে যৌবনের চাপ বেড়ে গেছে, যৌবনের অহংকারে তুমি অহংকারী হয়ে পড়েছো। তোমার চোখে মানুষকে মানুষ মনে হয় না, তোমার চোখে মানুষকে ছাগল, গরু বিভিন্ন প্রাণীর মতো মনে হয়। কারণ কি? যুবকরা শাবাবু জুনুনুন ইয়াজিদুল কিবার, যুবকরা পাগলের মতো হয়, এদের ভিতরে পাগলামি মাতলামি কাজ করে, শরীরে শক্তি আছে, মানুষকে মানুষ মনে করে না। যুবক ভাই, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করে তোমার এই যৌবনকালটা আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। জেনাকে ছেড়ে দাও, ব্যভিচার ছেড়ে দাও, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো, মরণের কথা স্মরণ করো, মরতে হবে এ কথা চিন্তা করো। তোমার মতো বহু যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইডস দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। তোমার মতো অসংখ্য যুবককে আল্লাহ তাআলা ক্যান্সার দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। তোমার মতো অসংখ্য যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটর সাইকেলের নিচে ফেলিয়ে ধ্বংস করে দিয়েছেন। যুবক ভাই, জীবন যদি পরিবর্তন করতে চাও, তাহলে আজকের খুতবায় তোমাকে মনে রাখতে হবে, আমার জীবন, আমার যৌবন, আমার হাত, আমার পা, আমার শক্তি, এগুলো কিছুই নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্রেইনের শক্তি নাই, আমার শরীরের শক্তি নাই। লা হাওলা, আমার ব্রেইনের কোনো শক্তি নাই। ওয়ালা কুওয়াতা, আমার দেহ অঙ্গ প্রত্যঙ্গের কোনো শক্তি নাই। ইল্লা বিল্লাহ, সকল শক্তি একমাত্র আল্লাহর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তি, সকল পাওয়ার সবকিছু আল্লাহর। এই চিন্তা যখন আমরা করতে পারবো, তখন আর লম্বা ওয়াজ করতে হবে না, এনার্জি নষ্ট করতে হবে না। মক্কা, মদিনা, সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, সেখানে অসংখ্য মুসলমান রয়েছে। জুমার খুতবায় এত চিল্লাচিল্লি করতে হয় না, এত হুঙ্কার দিতে হয় না, এত গরম বক্তব্য দিতে হয় না। কারণ তাদের সামনে দাঁড়ায় এখনো পর্যন্ত মক্কা মদিনার আলেমরা একটা শীট নিয়ে দাঁড়ায়, আরবি দেখে দেখে অনুবাদ করে। এত স্পিডে এত চিল্লাচিল্লি করে কথা বলতে হয় না, কারণ তাদের ঈমান এমনি তাজা আছে। কিন্তু আমাদের ঈমানটা মরে গেছে, ঈমান পুঁতে গেছে, ঈমান ধ্বংস হয়ে গেছে, ঈমান অধঃপতিত হয়েছে। এই জন্য আমরা মরণের কথা ভুলে গেছি, এই জন্য যে কোনো পাপ আমাদের দ্বারা হচ্ছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যুবক ভাই, যে হাদিসটা বোঝানোর জন্য বলছিলাম, তিরমিজি 983 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা শাবিন। আল্লাহর নবী একজন যুবকের কাছে আসছে, ওহুয়া ফিল মাউত, যুবকটা মরণের ব্যথায় কাতরাচ্ছে, মানে মরে যাবে যাবে ভাব। এমন একজন যুবকের কাছে আল্লাহর নবী আসছে, এসে বলছে, কাইফা তাজিদুকা ইয়া শাবাব, ইয়া শাবুন, হে যুবক, তোমার কাছে কেমন লাগছে? মনে হয় পৃথিবী থেকে চলে যাবে, পৃথিবী থেকে বিদায় নিবে। এখন এই মুহূর্তটা যুবক হিসাবে তোমার কাছে কেমন লাগছে? যুবক তখন বলছে, আল্লাহর নবী, ইন্নী আরজুল্লাহ, আমি আমার রব আল্লাহর রহমতের আশা করি। ওয়া ইন্নী আখাফু যুনুবি, তবে আমি যে পাপ করছি পাপের ভয় করি। আল্লাহর রহমতের আশা হয়, আর যে পাপ করেছি পাপের ভয় হয়। রহমতের আশাও করি, পাপেরও ভয় করি, জানি না আমার কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ফি মিথলি হাযাল মাউতিন। যখন কোনো বান্দা মরণের সময় আল্লাহর রহমতের আশা করে, আর যে পাপ করছে পাপের কথা চিন্তা করে ভীত সন্ত্রস্ত হয়, রহমতের আশা আছে, পাপের ভয় আছে। আশা এবং ভয়, এই দুইটা জিনিস যখন কোনো বান্দার মনের মধ্যে থাকে, মনের সময় আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করেন। ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু, ওই সময় সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দেন।
ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, জাহান্নামের আযাব, কবরের শাস্তির যে ভয় করছে, ওই কবরের শাস্তি জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই কি জিনিস জানেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দুইটা হাদিস শুনে আপনাকে জুমার খুতবার সময় দ্রুত চলে যাচ্ছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1314, 1314। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা উদিয়াতিল জানাজা, জানাজা মানে মরা মানুষ, আমরা তো জানাজাই বলি। ইযা উদিয়াতিল জানাজা, এটাকে জেনাজাও পড়া যায়, দুই ভাবে উচ্চারণ করে। ইযা উদিয়াতিল জানাজা, মরা মানুষকে যখন রাখা হয় খাটকিতে, এই যে মরা মানুষ খাটকিতে রেখে দিলাম, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, আনাক উনুকুনের বহুবচন কাপ এবং ঘাড়। মানুষ যখন মরে যায় খাটকিতে রেখে দেই, এই খাটকিতে রাখার পরে ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, আমরা যখন মরা মানুষটাকে, আপনার বাবা আপনার মা যখন মারা যাবে তাকে যখন খাটকিতে করে কাদের মধ্যে নেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন কানাত সালিহা, যেই লোকটাকে খাটকিতে রেখেছো তোমার বাবা তোমার মা, সে যদি নেককার হয়, সালেহ হয়, সে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি করে আমাকে কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি করে আমাকে কবর দাও, কদ্দিমুনি কদ্দিমুনি, আরে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। লোকটা যদি ভালো হয়, খাটকিতে শুয়ে শুয়ে বলে নেও আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ সে সব নিয়ামত দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। ওয়াইন কানাত গায়রা সালিহা, আর যদি খাটকিতে শুয়ে থাকা মানুষটা খারাপ মানুষ হয়, সুদখোর ঘুষখোর হয়, বেনামাজি হয়, লম্পট হয়, জালেম অত্যাচারী হয়, খাটকিতে শুয়ে থাকা মানুষটা বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আইনা তাযহাবুনা বিহা, আরে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোন দিকে নিয়ে যাচ্ছ? খাটকিতে শুয়ে থাকা মানুষটা বলে, ইয়া ওয়াইলাহা, আফসোস, আইনা তাযহাবুনা বিহা, আরে কোন দিকে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ? এই কথা চিৎকার করে বলে, আওয়াজ করে বলে, বাপরে বারে চিৎকার করে যখন বলতে থাকে, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাই, পৃথিবীর সব প্রাণী এই মানুষের চিৎকারের আওয়াজ শুনে, না 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 আমাকে নিয়ে যেও না, আরে কোথায় নিয়ে যাচ্ছ, থামো থামো থামো, এভাবে চিৎকার করতে থাকে। এই চিৎকারের আওয়াজ সবাই শোনে, মানুষ শোনে না। মানুষ যদি শুনতো তাহলে তার কান ফেটে বিদীর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি মনে করেন মরে গেছেন, এই হাদিসগুলো আমি যেভাবে বুঝি, আপনি মনে করেন 5 সেকেন্ড 5 মিনিটের জন্য আমি মরে গেছি। কারণ আমি এভাবে ভাবি, অনেক সময় আমার দাদি যখন মারা গেছে তার লাশটা আমার চোখের সামনে ভেসে আছে, দাদা যখন মারা গেছে লাশটা চোখের সামনে ভেসে আছে, তাকে যখন কবরে দেওয়া হয়েছে কবরের মধ্যে পানি উঠে গেছে, লাশ ভেসে যাচ্ছে, এই দৃশ্যগুলো আমার মনে আছে। আমারটা বলছি, আপনি এভাবে ভাবেন, মনে করেন আপনি মরে গেছেন, গোসলটা হয়ে গেছে, খাটকিতে আপনাকে শোয়া দিয়েছে, নিথর দেহ হয়ে গেছে, এই হাত দিয়ে জুলুম করেছেন, আজকে এই হাত আপনার কথা শোনে না, পা দিয়ে অন্যায় করেছেন, পা আপনার কথা শোনে না, মুখ দিয়ে কত পাপ করেছেন, আজকে মুখখান বন্ধ হয়ে গেছে, অন্তর দিয়ে কত কল্পনা জল্পনা করেছেন, প্ল্যান প্রোগ্রাম করেছেন, সকল প্ল্যান প্রোগ্রাম ধূলিসাৎ হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে। এখন নিথর দেহে আপনি একদম একটা মরা মানুষ খাটকির মধ্যে শুয়ে আছেন, চিৎকার করে বলছেন, খাটকিটা আপনার ছেলে ধরে আছে, যেই ছেলের জন্য আপনি পূর্বাচল বসুন্ধরা বেনাইট বাড্ডাতে হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছেন, ওই ছেলে খাটকি ধরে বসে আছে, আর আপনি বলছেন, বাপরে বাপরে নিয়ে যেও না নিয়ে যায় না, আরে কোথায় নিয়ে যাচ্ছ? এত জোরে চিৎকার করছেন, ছেলেই শোনে না। যেই ছেলের জন্য হারাম উপার্জন করেছেন, এই ছেলে আপনার আওয়াজ শোনে না, খাটকিতে শুয়ে আছে। এবার শোনেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1338। এটা বলে খুতবা শেষ করছি, যদিও আরো প্রায় 10টা পয়েন্ট ছিল, তবে আমি বারাক্রান্ত এবং দুঃখিত, আপনারা দেরি করে আসবেন না। বিনয়ের সাথে হাত জোর করে বলছি, আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি চেষ্টা করে
প্রতি সপ্তাহে এক একজন খতিব উপহার দেওয়ার জন্য, বেশি না 45 মিনিট 50 মিনিট খুতবার জন্য আপনারা সবাই রেডি হয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, পুরান ঢাকার মানুষ এই ক্ষেত্রে অ্যাডভান্স। নাজিরা বাজার, বংশাল, এই সমস্ত মসজিদগুলো সকাল 10টা 11টার মধ্যে নিচতলা 2তলা কখনো 3তলা কমপ্লিট হয়ে যায়, মসজিদে জায়গা হয় না। কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, এই জন্য বিনয়ের সাথে বলছি, মরতে যেহেতু হবে, এখানে কেউ আছেন বলতে পারবেন যে আমি মরবো না? সবাইকে মরতে হবে, মরতেই যেহেতু হবে, এক সপ্তাহে একদিন 1টা ঘন্টা সময়কে আল্লাহকে দিতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে সকলেই জুমার খুতবা 1টা ঘন্টা আগে অর্থাৎ পরিপূর্ণ খুতবাটা আমরা শুনবো। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোথায় ছিলাম? সহিহুল বুখারী 1338 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটা, যে লোকটা খাটকিতে করে আপনি নিয়ে আসলেন, শুনেন, আল আব্দু ইযা উদিয়া ফি কবরিহি, এবার খাটকি থেকে নামাইলেন, নামানোর পরে আল আব্দু ইযা উদিয়া ফি কবরিহি, কবরে শোয়া দিলেন। আপনার আব্বা এবং আম্মাকে কবরে শোয়া দিয়ে, ওয়াতুওয়াল্লি হাত্তা ইন্নাহু লা ইয়াসমা করআনি আলিহিম, মাটি দিয়ে সবাই মিলে চোখের পানি জড়িয়ে ভারাক্রান্ত হৃদয়ে বাড়ির দিকে ফিরে আসতেছেন। হাজার হাজার কোটি টাকার সম্পদ আপনার বাবা রেখে গেছে, আপনি কিছুই বাবারে দিতে পারেন নাই, মনে কষ্ট নিয়ে আপনি ফেরত আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, আপনি যখন হেঁটে হেঁটে আসেন, আপনার জুতার শব্দ, স্যান্ডেলের আওয়াজ আপনার আব্বা আম্মা কবরে শুনতে পাই। সবচেয়ে বড় ভুলটা হয়েছে, কারণ লম্বা সফর, সেই ঢাকা থেকে কুয়াকাটার দিকে, ওখান থেকে ঢাকা, আজকের মাহফিল ময়মনসিংহ। আমিও তো মানুষ, প্রচন্ড পিপাসা লাগছে। এই নতুন বাজারে এসে ঠান্ডা পানি খাইছি, আর ঠান্ডা পানি খাওয়ার কারণে গলা বসে গেছে। মানুষ তো আমিও, আমারও তো পিপাসা লাগে, একটু ঠান্ডা পানি খেয়ে ফেলছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ভাই। এবার শোনেন, কবরে শোয়াই দিলেন, কবরে শোয়ানোর পরে এবার মাটি দিয়ে চলে যাচ্ছেন। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, আপনার আব্বা আম্মা আপনার স্যান্ডেলের আওয়াজ, জুতার আওয়াজগুলো শুনতে পাই। আতাহু মালাকান, ইতিমধ্যেই দুজন ফেরেশতা চলে আসে। আসওয়াদান, কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারা, আরজাকান, চোখগুলো বড় বড়, বড় বড় চোখ, ভয়ঙ্কর চেহারা, কালো কুৎসিত চেহারা, দেখলেই ভয় লাগে। এবং দুজন ফেরেশতা হঠাৎ করে চলে আসবে। এরপরে হাত্তা ইয়াকুদানহি, তাকে আপনার আব্বা আম্মাকে উঠায়া বসাবে, বসায়া বলবে, এই তুমি কি এই লোকটাকে চেনো? এই যে এই লোকটাকে চেনো? তখন আপনার আব্বা আম্মা যদি ভালো হয়, আরে বলছেন কি, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, উনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলতেই ফেরেশতা বলবে, এই শোনো শোনো, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই যে দেখো, তুমি যে নবীরে চিনেছো, নবীকে চেনার আগে তোমার জায়গা ছিল জাহান্নামে, নবীরে যখন চিনছো, আবদালাকাল্লাহ, আবদালা মানে বদল করা, এস বদল দলিল বলি না, আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, নবীরে যখন চেনে গেছো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। আমার ভাই, মরণ তো অনেক কঠিন, এভাবেই আপনাকে মরে যেতে হবে, এভাবেই আমাকে মরে যেতে হবে। এই জন্য বক্তব্য আর লম্বা করছি না, আল্লাহ তৌফিক দিলে মরণ কিভাবে স্মরণ করতে হয়, এবং মরার পরে, মৃত্যুর পরে মৃত মানুষের প্রায় 8 থেকে 10টা আফসোসের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এটা টাইম পাবো না, আপনারা যদি পান তাহলে পড়ে নেবেন। আমি শুধু আয়াত নাম্বারগুলো বলছি। 5 নাম্বার পারা, 8 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইন, 4 নাম্বার সূরা, 72 নাম্বার আয়াত। দেখবেন এখানে একটা আফসোস রয়েছে। 7 নাম্বার পারা, 10 নাম্বার পৃষ্ঠা, 1 থেকে 3 নাম্বার লাইন, 6 নাম্বার সূরা, সূরা আনআম, 27 নাম্বার আয়াত। মরা মানুষ কি আফসোস করবে এখানে আছে। এরপরে 15 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর সূরা, সূরা কাহাফ, 42 নম্বর আয়াত, এখানে মরা মানুষ কি আফসোস করবে সেটা আছে। এরপরে 19 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 25 নম্বর সূরা, 27 নম্বর আয়াত, 28 নম্বর আয়াত, এখানে 2টা আফসোসের কথা আছে। এরপরে আমার ভাই 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 33 নম্বর সূরা, 66 নম্বর আয়াত, এখানে একটা মরা মানুষের আফসোসের কথা আছে। এরপরে সূরা নাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এখানে একটা আফসোসের কথা আছে। এরপরে 30 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এখানে একটা আফসোসের কথা আছে। এরকম 7 থেকে 8টা আফসোস
তখন আর আফসোস করে লাভ হবে না। যখন জীবন থেকে রুহু যখন চলে যাবে, দেহ থেকে রুহু যখন আলাদা হয়ে যাবে, চোখ যখন বন্ধ হয়ে যাবে, হাত যখন কাজ করবে না, ব্রেন যখন কাজ করবে না, নিথর দেহ যখন হয়ে যাবে, ওই টাইমের আগেই আল্লাহ যেন আমাকে সহ আমাদের সকলকে মৃত্যুর জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করে মালিককে সন্তুষ্ট করে জান্নাতুল ফেরদাউসের প্যাসেঞ্জার হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।